প্রেমের টান নাকি অন্য কোনো রহস্য? সাত সকালে শান্তিপুরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদিয়ার শান্তিপুরের ১ নম্বর ওয়ার্ড জোড়াকালী বটতলার বাসিন্দা সুরজিৎ শর্মা, বয়স ২২, পেশায় কাপড়ের দোকানে কর্মী। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখেন যুবকের ঝুলন্ত দেহ। মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুরজিৎ। মাঝে মধ্যে ফোনে কথাবার্তাও হতো। তবে হঠাৎ কি এমন ঘটল যে চরম সিদ্ধান্ত নিলেন তিনি? খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে শুধুই প্রেমঘটিত কারণে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। আচ্ছা, কি মানে কোনো মেয়ের সাথে কথা হ্যাঁ, যাই হোক এরকম ধরনের কথা বলতো ঘরের মধ্যে থেকে। আমি তো বাইরে থাকতাম, মানে কথা কতক্ষণ শুনতে কথাটা পাচ্ছেন? একটু আওয়াজ যেত না, এই করেছে। কতদিন ধরে সম্পর্ক কিছু জানতে পেরেছেন? না, ওটাকে আমি কিছুই জানি না। মেয়েটা কোথাকার সেটা জানতে তাও পেরেছেন? আমি জানি না, আমরা সব কিছুই জানি না। কি করে জানলেন এই যে ঘটনা ঘটেছে, কিভাবে জানলেন? সকালবেলা আমি থাকি বারান্দায়, ও থাকে ঘরে। আমি বারান্দায় উঠেছি সকালবেলা, মুখ হাত পা ধুয়ে আমি চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। ওর মা সান্ধান করে গিয়ে হঠাৎ দরজা খুলে ডাকতে গিয়েছে, গিয়ে দেখি। গতকালকে রাতে খাওয়া দাওয়া করে কি শুয়েছিল? না, রাত্রে ঘরে ঢুকে মানে খাইনি। আচ্ছা, নেশা ফান কিছু করে? না না না, ওসব করে না। ও রাত্রি 11:30টার সময় মালিকের বাড়ির থেকে কাজ করে এসছে। কি কাজ করতো? 12টার সময় কাপড় ইস্ত্রি করতো। কিভাবে বলে গেল। কি অবস্থায় ছিল যখন ঘরে ঢুকে দেখলেন? ওটা আমি দেখতে পাইনি, আমি তখন বাইরে ছিলাম। ঝুলন্ত অবস্থায় ছিল যে দেখেছে? ঝুলন্ত অবস্থা না, এটা ঘটনাটা কি, দড়ি একটা টাঙানো আছে এরকম ভাবে, কিন্তু এইভাবে দাঁড়িয়েছিল। কি মনে করছেন, কি কেন গলায় দড়ি নয় এটা? কি মনে করছে? কি মনে করছেন? আমার মনে হচ্ছে কোনো অ্যাক্টিং দেখাতে গিয়ে ফেসে গিয়েছে, যে মানে ভিডিও কলে হ্যাঁ। কিছু করতে গিয়ে কি কিছু কিছু দেখাতে গিয়ে হোক, যে এইভাবে হোক, এইভাবে যে মারা গেছে কি হয় আপনার? এটা আমার ছেলে। কি নাম? এর নাম কানু। বয়স কত? ডাক নাম কানু, সুরজিৎ শর্মা। বয়স কত ছেলে? বয়স এই 26-28। কোথায় বাড়ি? তাহলে জোড়াকালী বটতলা। আপনারা কি কারোর নামে অভিযোগ করছেন থানায়? না না, আমি কার নামে না জেনে শুনে অভিযোগ কার নামে করবো? আপনার নাম? আমার নাম দেবু শর্মা। তাহলে কি মনে হচ্ছেন যে প্রেম ঘটিত কারণে এটা হয়েছে? হ্যাঁ, এটা তো হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি যেটুকু কানে একটু শুনেছি। কি নাম আপনার? আমার নাম দেবু শর্মা। আপনার বাবা? তুমি বন্ধু, মানে এই ঘটনার পিছনে কি রহস্য কি জানতে পারছি? রহস্য কথা বলতো এইরকমই। কার সাথে কথা বলতে জানতে? হ্যাঁ, এবার কথা বলতো যে তার সাথে আমাদের সাথেও ও শেয়ার করেন। আচ্ছা, মানে ঠিক আছে, এরকম একটা ব্যাপার কিছুদিন ধরে কথাবার্তা বলতো, এরকমই কথাবার্তা বলতে বলতে মানে জানতে পারোনি কোন মহিলা? না, কালকেও আমাদের সাথে এমন মানে সন্ধ্যা অবধি থেকেছে, থেকে ও মালিকের বাড়ি গেছে, মালিকের বাড়ি থেকে এসে বাড়িতে গিয়ে সকালবেলা আমরা কিন্তু বাবা যেটা বলছে যে পুরো ঝুলন্ত অবস্থায় ছিল না, কোনো একটা অ্যাক্টিং একটা এরকম মুডে ছিল। এর পেছনে কি কোনো ভিডিও কল কিংবা যার সাথে কথা বলতো তার সাথে কোনো রকম চ্যালেঞ্জ এরকম কিছু ছিল নাকি, এরকম কিছু জানতে পারছেন? এরকম তো কিছু আমরা তাহলে কি মনে করছে, কেন এরকম কাজ করলো? হয়তো ভিতর থেকে কোনো বড় আঘাত পেয়েছে। এবার আমাদেরও সেটা কখনো বলেনি। ওর ফোন থেকে কিছু কি পাওয়া গেছে? না, ফোন থেকে কিছু। ফোনটা কোথায়? ফোনটা বাড়ির লোকের কাছে আছে। সেখান থেকে কিছু পাওয়া যায়নি যে কার সাথে কথা বলছিল বলতো? না। কি নাম বন্ধু আপনার? আমার বন্ধুর নাম হচ্ছে সুরজিৎ শর্মা, কোথায় বাড়ি আপনার? জোড়াকালী বটতলা। আপনার বন্ধু বান্ধব? আপনার নাম কি? আমার নাম প্রীতম দাস। কি নাম? প্রীতম দাস। বন্ধু? হ্যাঁ। কখন জানতে পারলো এটা হয়েছে? আমরা সকালবেলায় জেনেছি, একদম 8টা নাগাদ। নেশা ফান কিছু করতো তোমার বন্ধু?